গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমায় পুণ্য স্নানে গঙ্গাসাগরে ভিড় হাজার হাজার পুণ্যার্থীদের। পুণ্য স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো পুণ্যার্থীদের। মাঘী পূর্ণিমায় সাগর তটে পুণ্যার্থীদের ভিড়। পুণ্য স্নানে গঙ্গাসাগরে ভিড় হাজার হাজার পুণ্যার্থীরা। আমরা প্রত্যেক বছরই দেখে থাকি যে এই বিশেষ তিথিতে এই মাঘী পূর্ণিমায় পুণ্য স্নান করতে সেখানে পৌঁছন বহু পুণ্যার্থী। আমরা সেখানকার ছবি দেখব। আমাদের সঙ্গে সরাসরি গঙ্গাসাগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, দেখতে চাইবো সেখানকার ছবি। অবশ্যই মাঘী পূর্ণিমা এবং সেই মতো আজ পুণ্য স্নানে সেখানে নিশ্চয়ই পৌঁছেছেন বহু পুণ্যার্থী। এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম? সংক্রান্তির পর এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে পুণ্য স্নানের জন্য সবথেকে বেশি পুণ্যার্থীর সমাগম ঘটে গঙ্গাসাগরে এবং ভোর রাত থেকেই কিন্তু মাঘী পূর্ণিমার পুণ্য স্নান শুরু হয়ে গিয়েছে সাগর তট জুড়ে। মুহূর্তে কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়ে জমজমাট হয়ে উঠেছে সাগর তট। পুণ্য স্নান সেরে একেবারে ধীরে ধীরে কিন্তু পুণ্যার্থীরা কপিল মুনি আশ্রমের দিকে এগিয়ে চলেছে এবং পুণ্য স্নান সেরেই কিন্তু সেই যে স্নানঘাট, সেই স্নানঘাট থেকে কপিল মুনি আশ্রম পুণ্য স্নানে গঙ্গাসাগরে ভিড় হাজার হাজার পুণ্যার্থীর। মাঘী পূর্ণিমার যে তিথি, পুণ্যতিথি, সেই তিথিতে এসেছেন আজ বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে। অবশ্যই মকর সংক্রান্তির পর এই মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথি যথেষ্টই গুরুত্বপূর্ণ হিসেবে দেখে থাকেন বিভিন্ন পুণ্যার্থীরা এবং সে কারণেই তারা গঙ্গাসাগরে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই সকাল থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেখানে। গঙ্গাসাগরে ভিড় হাজার হাজার পুণ্যার্থীর। পুণ্য স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেন পুণ্যার্থীরা। মাঘী পূর্ণিমায় সাগর তটে পৌঁছে গিয়েছেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগরে ইতিমধ্যেই বহু পুণ্যার্থীরা পৌঁছেছেন। আমি আবারও আসবো, আমাদের সঙ্গে কোয়েল রয়েছেন প্রতিনিধি গঙ্গাসাগর থেকে সরাসরি। গঙ্গাসাগর থেকে আজকের এই চিত্রটা ঠিক কি কোয়েল, জানবো। একদমই, দেখো যেমনটাই বলছিলাম স্বর্ণালী তোমাকে, মকর সংক্রান্তির পর আবারও কিন্তু গঙ্গাসাগরে একেবারে মিনি গঙ্গাসাগর মেলা বসে বলতেই পারো। কারণ এই মকর সংক্রান্তির পর মাঘী পূর্ণিমার পুণ্য স্নানকে ঘিরে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে। তবে বিগত কয়েক বছরের রেকর্ডকে একেবারে ছাপিয়ে গিয়ে এবারে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে। একেবারে কপিলমুনি মন্দির থেকে শুরু করে সাগর তট জুড়ে পুণ্যার্থীদের ঢল নেমেছে। ভোর রাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। পুণ্য স্নানের পর একেবারে ধীরে ধীরে পুণ্যার্থীরা লম্বা লাইন দিয়ে কপিল মুনি আশ্রমের দিকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো। আমরা রয়েছি কপিল মুনি মন্দিরের সামনে, একেবারে যে ড্রপ গেট, সেই ড্রপ গেটের কাছে এবং সেই ড্রপ গেটে কিন্তু পুণ্যার্থীদের ভিড়, লম্বা লাইন রয়েছে। যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত পুণ্যার্থীদের লাইন। ইতিমধ্যে হাজার হাজার পুণ্যার্থী পুণ্য স্নান সেরে তারা কিন্তু কপিল মুনি আশ্রমের দিকে রওনা দিয়েছে এবং পুজোও দিচ্ছেন। এবং এই মুহূর্তে যেমনটা প্রশাসনের লট নাম্বার 8 প্রত্যেকটি জায়গায় পুণ্যার্থীর ভিড় রয়েছে। অর্থাৎ আজ দিনভর গঙ্গাসাগরের বেলাভূমিতে পুণ্যার্থীদের সমাগম ঘটবে, দিনভর পুণ্য স্নান চলবে। এই মাঘী পূর্ণিমার পুণ্য স্নানকে ঘিরে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তা পুণ্য করতে গিয়ে যাতে কোনো পুণ্যার্থী সমুদ্রের গভীরের দিকে যাতে না যায় তার জন্য সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও তুঙ্গে রয়েছে। অবশ্যই আমাদের সারাদিন এই গঙ্গাসাগরের দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।